আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। ও যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমন, ঈমান করো খাঁটি। থাকতে সময় আমন করো, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। ও তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব, দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর এই গান গাওয়ার পিছনে একটা কারণ আছে। আমি না শুধু একটা কথা ভাবি আর মনে মনে চিন্তা করি, হে ভগবান, এই কলিযুগে এসে এত কিছু দেখতে হবে কখনো ভাবিনি। এই 2024 সালে আসার পরে দেখতে পাচ্ছি মানুষ মানুষের মধ্যে দ্বন্দ্ব, মানুষ মানুষের মধ্যে ঝগড়া, মানুষ মানুষের মধ্যে লোভ লালসা এত পরিমাণের বেড়ে গেছে যে মানুষ মানুষকে ছোট করতে মারতে মানে ভয় পায় না। ভগবানকে তো ছাড়ো, ভগবানকে কেউ ভয় পায় না। আমার শুধু একটা কথা বলার জন্য এই ভিডিওটা করছি, সেটা হচ্ছে এই সুন্দর পৃথিবীতে আমরা কেউ চিরকাল বেঁচে থাকবো না। আজ আমি আছি, কাল আমি থাকবো না। কাল তুমি আছো, পরশু তুমি থাকবে না। তাহলে কেন এত ঝগড়াঝাটি, কেন এত মারামারি, কেন এত লড়াই? কি হবে লড়াই করে? জানো তো, জীবনে যদি আমি এতটুকু কারো পুণ্য করতে পারি সে এতটুকুই আমার সাথে যাবে। আমি যদি কারো ভালো করতে পারি ততটুকুই আমি সাথে নিয়ে যেতে পারবো। যদি আজকে কারো চোখের জল ফেলি, আমার জন্য যদি কেউ চোখের জল ফেলে, সেই কিন্তু পাপ সারা জীবন আমাকে বহন করতে হবে। আমি একটাই কথা বুঝতে পারি না যে মানুষের কি আছে। আজকে আমরা যারা এগুলো ভাবে যে ঘর আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, ইউটিউব আমার, ফোন আমার, বউ আমার, ছেলে আমার, মেয়ে আমার, আদৌ কি তোমার কিছু আছে এই পৃথিবীতে? যখন একটা মানুষ জন্মগ্রহণ করে তখন কিন্তু ল্যাংটা হয়ে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করে। আর একটা মানুষ যখন মারা যায় তখন কিন্তু সেই ল্যাংটা ভাবেই তাকে দাহ করা হয়, পোড়ানো হয়, সে কিন্তু সেইভাবেই চলে যায়। আমরা কিছু সাথে নিয়ে আসিনি আর সাথে কিছু নিয়ে যাব না। আমি শুধু মনে মনে ভাবি আর ভগবানকে বলি যে ভগবান, এই তোমার কেমন সৃষ্টি, এই তোমার কেমন বিচার, যেখানে দেখতে পাচ্ছ দিনের পর দিন যে মানুষগুলো অকারণে মিথ্যেবাদী বা মিথ্যে কথা বলছে দিনের পর দিন, সেগুলো কি তুমি দেখতে পাও না? তো আমি ভগবানের কাছে বলি আর আমি একটু হাসি আর মনে মনে ভাবছি ভগবান কি এর বিচার করবে না? তো আমি তো ভুলেই গেছিলাম এটা কলিযুগ, পাপের যুগ। ভগবান বলেছিলেন যে এই কলিযুগে পাপের মাত্রা যখন অতিরিক্ত বেড়ে যাবে তখন এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। তো এই কলিযুগটা কিন্তু এই কারণেই ধ্বংস হয়ে যাবে, কারণ পাপের মাত্রা বা পাপের ঘোড়া যখন মানুষের পূর্ণ হয়ে যাবে, আমার প্রতি আমি মানুষের প্রতি ছুটে যাচ্ছি মারামারি করার জন্য, হিংসা লালসা, কি বলবো, এইগুলো যখন অতিরিক্ত মাত্রা বেড়ে যাবে তখন কিন্তু পৃথিবীটা ধ্বংসের পর্যায়ে পড়ে যাবে। তোমরা সকলেই দেখছো একে একে আমাদের কি হচ্ছে। করোনা, কোভিড-19 এলো, মানুষের শরীরে যেই সব রোগ হচ্ছে এগুলো কিন্তু আগেকার ছিল না, আগেকার মানুষের ছিল না। কিন্তু এখনকার সময় না মানুষের প্রচুর প্রবলেম, মানুষের প্রচুর অসুবিধা, মানুষ প্রচুর পরিমাণের হিংসুতে, মানুষ প্রচুর পরিমাণের লালসা, লোভ, এগুলো কিন্তু চারিদিকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। কেউ উপরে ওঠার জন্য কাউকে দুনিয়া থেকে সরিয়ে দিতেও তারা কিন্তু পিছপা হয় না। তারা কিন্তু সেই কাজটা স্বাধীন করার জন্য বা সেই কাজ থেকে পাওয়ার জন্য সেই মানুষ থেকে দুনিয়া থেকেই সরিয়ে দিচ্ছে। কিন্তু এটা ভাবছে না যে আজকে ওকে আমি সরিয়ে দিচ্ছি, কালকে কিন্তু আমাকেও যেতে হবে, আমারও একদিন বিচার হবে। ভগবানের কাছে গিয়ে আমি কি কৈফিয়ত দেবো বা কি বলবো ভগবানের কাছে যে ভগবান আমি এই অন্যায়টা করেছি বা আমি এই কাজটা করেছি। আজকে কৃষ্ণকালী মায়ের মন্দিরের সম্পর্কে বলি তোমাদেরকে। আজকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যেই পরিমাণের বা যেই লেভেলের কৃষ্ণকালী বা মঙ্গলার মাকে নিয়ে যেই ধরনের ভিডিও করা হচ্ছে, আমার মনে হয়, আমার বক্তব্য এটা জানালাম, যদি ভুল করি ক্ষমা চাইছি। আমার বক্তব্য এটা, যদি মঙ্গলা মা কোনো ভুল করে অবশ্যই ভিডিওর মাধ্যমে বলে তো তাকে আমরা কিছু করতে পারবো না, কারণ আমরা যদি মঙ্গলা মাকে ভিডিওর মাধ্যমে কিছু বলি এটা হয়তো তার গায়ে লাগবে, সে কিছু তাকে যতই তোমরা ভিডিওর মাধ্যমে বলো সেটা কিন্তু কিছু হবে না।
তোমাদের যদি মনেই হয় মঙ্গলা মা ভুল করছে, অবশ্যই আইনের ব্যবস্থা নাও। আমি একটা কথা বুঝি না, তোমরা সকলেই বলো মঙ্গলা মা অন্যায় করছে, মঙ্গলা মা ত্রিশূলে পা দিচ্ছে, মঙ্গলা মা গাড়ি কিনছে, মঙ্গলা মা জায়গা জমি কিনছে, এটা করছে ওটা করছে। অ্যাকচুয়ালি কি বলো তো, আজকে যদি মঙ্গলা মা কোনো অন্যায় কাজ করে যদি এত উপরে উঠতো, এত কোটি কোটি টাকা রোজগার করেছে, তোমরা সকলে বলছো যদি এত কোটি কোটি টাকায় যদি মঙ্গলা মা রোজগার করতো, তাহলে নিশ্চয়ই পুলিশ থেকে ছেড়ে দিয়ে কথা বলতো না। অনেক দিদিরা ভিডিওর মাধ্যমে বলেছে যে ওনার অনেক কেস আছে, ওনার অনেক অনেক কিছু আছে। তাহলে মঙ্গলা মা কি করে বাইরে ঘুরে বেড়াচ্ছে, কি করে এত মানুষের মধ্য দিয়ে ঘুরে বেড়াচ্ছে? পুলিশ তো তাকে ধরছে না। সে যদি অপরাধী হয়ে থাকে তাহলে কেন মঙ্গলা মাকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে না, কেন নিচ্ছে না? আমার এই কথাটার উত্তর দাও। আজকে তোমরা সকলেই বলছো মঙ্গলা মার এটা ভুল ওটা ভুল। অবশ্যই যে মঙ্গলা মা ভুল করেছে সেগুলো তোমরা তুলে ধরেছো, সেগুলো ঠিক আছে। কিন্তু এই যে কিছু কিছু কথা, কিছু কিছু জিনিস যেগুলো আমি চোখে দেখিনি, যে কারণে আমি সাপোর্ট করতে পারছি না, যেমন আমি যেটা চোখে দেখিনি সেটা যদি আমি বলি সেটা আমার ভুল হবে। কারো ভিডিও থেকে আমি তো মঙ্গলা মাকে বলতে পারি না যে তুমি এই অন্যায় কাজটা করো না। অবশ্যই যেইগুলো মঙ্গলা মা মায়ের বিধিতে ওঠে, মায়ের মানে মালা পরানো, সেই মালা মাকে পরাই, সেগুলো তোমরা বলেছো, সেগুলো শুনেছি। মাকে মাছ খাইয়েছে, সেগুলোও শুনেছি। ঠিক আছে, আমি একটা কথা বলি। আর তাছাড়া আর একটা কথা, সেটা হচ্ছে অনেক লোক বলো যে মঙ্গলা মা মন্দির করার জন্য পয়সা চাচ্ছে, সবার কাছে পয়সা চাই। এত টাকা মঙ্গলা মা কি করছে? তো একটা কথা বলি, মঙ্গলা মা এই টাকাগুলো নিয়ে কি করছে সেটা আমরা তো কেউ জানতে পারবো না, বা মঙ্গলা মা যদি না বলে আমরাও কিন্তু বলতে পারবো না। তাহলে সে এই যে টাকাগুলো কি করছে কি না করছে একমাত্র উনিই জানেন। আর উনি জানেন যে এই টাকাগুলো তিনি কোথায় রেখেছেন, কোন কাজে লাগিয়েছেন, একমাত্র তিনি জানেন। তোমরা বলছো এত কোটি কোটি টাকা রোজগার করেছে, তাহলে এত কোটি কোটি টাকা যদি রোজগার করে থাকেন, তাহলে যদি তোমরা আইনের ব্যবস্থা নাও, যদি আইনে যদি বলে যে সে এত কোটি কোটি টাকা রোজগার করেছে, এত টাকা, কি বলতো, এই যে আমরা যারা ভিডিও করি আমরা কিন্তু অজান্তে অনেক কিছু বলে দিই যে এত টাকা এটা ওটা, কিন্তু আদৌ কিন্তু আমরা কিন্তু নিজের চোখে দেখিনি। কিন্তু কি করে একটা মানুষের প্রতি না দেখে বিচার করতে পারি? হ্যাঁ, যদি মঙ্গলা মায়ের ভুল থাকে অবশ্যই আমরা তুলে ধরবো, মঙ্গলা মা যে অপরাধগুলো করবে সেইগুলোও তুলে ধরবো, কিন্তু তার জন্য কিন্তু আইন আছে। আমরা কিন্তু কেউ নই, আমরা মুখে যদি বলি সে কিন্তু খারাপ হয়ে যাবে না। কারণ আজকে যদি আমাকে কেউ খারাপ বলে আমি কি খারাপ হয়ে যাব? কখনো নয়। কারণ আমাকে খারাপ বলার আগে আইন আছে, আইন কিন্তু সবকিছুই দেখছে। আইন ব্যবস্থা নেবে না? অবশ্যই ব্যবস্থা নেবে। একটা মানুষের প্রতি মানুষের খারাপ লাগতেই পারে, বা একটা মানুষের ভিডিও মানুষের ভালো নাই লাগতে পারে, একটা মানুষের কাজ একটা মানুষের ভালো নাই লাগতে পারে। আজকে মঙ্গলা মায়ের যে পরিমাণের ভক্ত হয়, যে লেভেলের ভক্ত হচ্ছে দিনের পর দিন, সেই ভক্ত দেখে যে কোনো মানুষ যারা মঙ্গলা মায়ের মতনই পুজো করে তাদের কাছে যদি কোনো ভক্ত না যায় অবশ্যই তার রাগ হবে। কারণ মঙ্গলা মায়ের কাছে গিয়ে যদি মানুষ ভালো হয় তাহলে নিশ্চয়ই সেই ব্যক্তির কাছে যাবে না। সেই ব্যক্তির কাছে না গেলে তাদের লোকসান হচ্ছে, তারা মঙ্গলা মায়ের বিরুদ্ধে কথা বলছে। এটাই হলো আসল কারণ। অ্যাকচুয়ালি কি বলতো, যে ভুলগুলো করেছে সেগুলো আমরা ধরিয়ে দিতে পারি, কিন্তু মিথ্যে কথা বলে আমরা তাকে ছোট করতে পারি না। কারণ এই যে আমরা এত বকবক করি ভিডিওর মাধ্যমে, আমরা কয়েকজন 20 থেকে 30 জন আমরা মানুষ ভিডিও করি মঙ্গলা মায়ের এগেনস্টে, কেউ ভিডিও করে, কেউ সাপোর্ট নিয়ে ভিডিও করে, কেউ মঙ্গলা মায়ের এগেনস্টে ভিডিও করে, কেউ মঙ্গলা মায়ের সাপোর্ট নিয়ে কথা বলে। তাহলে সেখানে আমরা তো মাত্র 20 জন বা 30 জন আমরা ভিডিও করি, সামথিং আর কিছু বেশি হতে পারে। কিন্তু যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেছে তারাই একমাত্র জানে যে তার কাছে কত ভক্ত যায়, বা তার কাছে কত লেভেল বা কত পরিমাণের ভক্তরা যায়। সেখানে মায়ের কাছে গিয়ে তারা ভালো হচ্ছে, তারা এত প্রশংসা করছে, তারা এত দূর দূরান্ত থেকে ছুটে কেন আসছে। আজকে যদি মঙ্গলা মায়ের আমি জানি কোনো মানুষ বা সনাতন ধর্মের কোনো মানুষ চায় না যে মায়ের মন্দির বন্ধ হোক, কিন্তু মায়ের যে ভুলগুলো সেগুলো ধরিয়ে দিতে দিতে মায়ের চরিত্র নিয়ে, মায়ের এটা ওটা গাড়ি এটা, আমার মনে হয় যেটা সঠিক সেটাই তুলে ধরো। যেটা ভুল করেছেন, যেটা ভুল করছেন সেগুলো তুলে ধরাটা ঠিক, কিন্তু পার্সোনালি অ্যাটাক করা একদমই উচিত নয়। কারণ আজকে মঙ্গলা মায়ের মতন অনেক ভক্তরা আছে, অনেক সেবিকারা আছে, সবাই পুজো করে। আজকে আমি এই কথাটুকু বলতে পারি, আরো অন্য অনেক মানুষ আছে, শুধুমাত্র মঙ্গলা মা না, মনসা মা আছে একজন, তারপরে বহু জায়গার মানুষ আছে, তাদের কাছে কিন্তু এখন ভক্তরা খুব কম পরিমাণে যায়, কিন্তু খুব কম পরিমাণে। কারণ যেখানে মঙ্গলা মায়ের কাছে গিয়ে মানুষ এত উপকার পাচ্ছে সেখানে কিন্তু মঙ্গলা মায়ের কাছেই যাচ্ছে। আর তারা যখন দেখছে তাদের একটু খারাপ লাগারই কথা। কারণ একটা সময় ছিল আমার কাছে কত ভক্ত আসলো, হঠাৎ করে মঙ্গলা উদয় হলো, সেখানে এত ভক্তরা যাচ্ছে, আমার কাছে কেন আসছে না? আমিও বিশ্বাস করতাম না, তখন থেকে বিশ্বাস করেছি যখন থেকে দেখতে পেয়েছি মঙ্গলা মায়ের মন্দিরে যাওয়ার পরে এত ভক্তের ভিড়, এত মানুষের হাহাকার, এত মানুষ শুধুমাত্র মঙ্গলা মাকে একবার দেখার জন্য ছুটে আসছে। আমার গ্রামে, বিশ্বাস করো না করো, যারা আমার ভিডিওটা দেখছে গ্রামের লোক তারা জানে, আমার গ্রামে
একটা ভাইয়ের মাথায় টিউমার হয়েছিল, তার অপারেশন করা হয়েছে, কিন্তু তারপরেও সেই ভাইটা ভালো হচ্ছে না। সেই দিদি আমার বাড়িতে এসে কান্না করছিল যে ভাই মঙ্গলা মায়ের ঠিকানাটা দাও। আমি বলছি আমি তো কখনো যাইনি দিদি, আমি জানি না। তো উনি কিন্তু যে কোনোভাবে ঠিকানাটা জোগাড় করে কিন্তু মায়ের কাছে যায়, তার ছেলে ছবি নিয়ে যায়, সেটা ত্রিশূলে শোয়াই, জবা ফুল খেতে বলে। দিদির কাছে পরে যখন আমি শুনলাম, বলে ভাই আগের থেকে ভালো আছে। দেখো একটা কথা বলি, যারা বিশ্বাস থেকে যায়, যারা মনের ভক্তি থেকে যায়, তাদের কিন্তু উপকার হয়। আর যারা মনের ভক্তি থেকে যায় না, তাদের কিন্তু কোনো উপকার হয় না। আর আমি আরেকটা কথা না বলেই থাকতে পারছি না, আমি শুধু একটা কথাই বলবো, হাত জোর করে প্রত্যেকটা ইউটিউবার যারা আমার ভিডিওটা দেখছো, আমি যদি অন্যায় কিছু বলে থাকি ক্ষমা করে দেবে। আমি জানি যে অন্যায় পাপ, পাপ বাপকেও ছাড়ে না। যদি মঙ্গলা মা কোনো অন্যায় করে, অবশ্যই তিনি সাজা পাবেন। আর তোমরা যে অন্যায়গুলো করছো, তোমরা তো জেনে বুঝে করছো, তোমরা তো সবকিছু জানো। তাহলে জানা সত্ত্বেও তোমরা জানো যে সে অন্যায় করছে, তাহলে তোমাদের ভগবানের প্রতি বিশ্বাস নেই। তোমাদের ভগবানের প্রতি বিশ্বাস নেই যে যদি মঙ্গলা মা অন্যায় করে থাকে, অবশ্যই ভগবান তাকে সাজা দেবেন। তো তোমরা তো ভগবান বিশ্বাস করো, প্রত্যেকটা মানুষ ভগবান বিশ্বাস করে, তাহলে ভগবানের প্রতি বিশ্বাস নেই। আজকে যদি সে অন্যায় কিছু করে, তাহলে আমার কথা হচ্ছে যে এত ভক্ত কেন যায়? সে ভক্তদেরকে আটকাও, কেন আটকাতে পারছো না সেই সব ভক্তদেরকে আটকালে তো মঙ্গলা মায়ের মন্দির এমনি বন্ধ হয়ে যাবে। ভক্তদেরকে কেন আটকাতে পারছো না? ভক্তদেরকে আটকানো সম্ভব নয় তোমাদের পক্ষে, কারণ ভক্তরা অন্ধবিশ্বাস করে তোমরা বলছো, কিন্তু ভক্তদের যদি উপকার না হতো, এই 2024 সালে মানুষ এতটাই পাগল নয় যে একজন বললো আর সবাই চলে গেল, এরকম নয়। মানুষ উপকার পেয়েছে, সেটা ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা দেখেছি যে কে কতটা উপকার পেয়েছে, কে কি উপকার পেয়েছে, সবাই কিন্তু সবকিছু বলে, সেটা কিন্তু মঙ্গলা মায়ের ভিডিওর মাধ্যমে দেখেছি। আর যদি কোনো অন্যায় করে, তার জন্য আমি মনে করি আইন আছে, আইন ব্যবস্থা নেবে মঙ্গলা মায়ের, কারণ আইনের থেকে বড় কিন্তু আমরা কেউ নই। যদি অপরাধ করে থাকে অবশ্যই সাজা পাবেন। আর যদি কোনো অপরাধ না করে থাকেন, মিথ্যে এলিগেশন মায়ের উপর লাগানো হয়, তাহলে যারা মিথ্যে এলিগেশন লাগাচ্ছে তাদেরও শাস্তি হবে। আমি মনে করি এটা। আমি সবসময়ের জন্য মঙ্গলা মাকে দিয়ে সাপোর্ট করি বলে তোমরা বলো যে মঙ্গলা মায়ের থেকে আমি কত টাকা নিয়েছি। অ্যাকচুয়ালি কি বলতো, এই যে আমি আগের বার মঙ্গলা মায়ের মন্দিরে গেলাম শনিবারে, তাহলে যদি মঙ্গলা মায়ের সাথে যদি আমার যদি কথাই হতো, তাহলে তো আমি জানতেই পারতাম, বা মঙ্গলা মা যদি আমাকে যদি সাপোর্টই করতো। মঙ্গলা মায়ের ভিডিও করি, মঙ্গলা মা দেখে কি না দেখে সেটা তো আমি নিজেও জানি না, কিন্তু আমি যদি মঙ্গলা মায়ের সাপোর্ট নিয়ে ভিডিও করছি, মঙ্গলা মা তোমরা সকলে বলছো যে টাকা পয়সা নাই, তাহলে তো আমি আগে থেকে জানতে পারতাম যে আজকে মঙ্গলা মায়ের মন্দির বন্ধ, তাহলে আমি আজকে যাবো না। আমি কিন্তু গিয়েছিলাম, কারণ সেই মানুষটার সাথে আমার সেইভাবে কখনো যোগাযোগ হয় না। ভিডিওর মধ্যে যতটুকু দেখি সেইভাবেই কিন্তু আমি ভিডিও করি। অন্য আদার্স দিদিরা দাদারা যেমনভাবে ভিডিও করে, আমি কিন্তু সেইভাবেই ভিডিও করি। ঠিক আছে, তো এইভাবেই ভিডিও করছি। আমি জানি না কি হবে, এর শেষ পরিণতি কি হবে, কিন্তু আমি এতটুকু বলতে পারি, ধর্মের কল বাতাসে নড়ে। যারা অন্যায় করছেন বা যারা জেনে বুঝে অন্যায় করছেন, তাদেরকে বিচার করবেন একদিন ভগবান। আর মঙ্গলা মা যদি কোনো অন্যায় করে থাকে, বা আমারও যদি কোনো অন্যায় হয়, বলার মাঝে বা কিছু বলছি যে কারো সম্পর্কে যদি ভুল হয়, তাহলে ভগবান আমাকেও সাজা দেবে। কারণ আমি মনে করি সত্যের জয় একদিন হবেই, কারণ সত্যকে কখনো চাপা রাখা যায় না। আর সত্যই হয়, যদি অন্যায় করেন অবশ্যই সে সাজা পাবে। তো আমি একটা কথা বলবো, অকারণে কাউকে খারাপ কথা না বলে আমরা নিজেদের কাজ করে যাই, নিজেদের বক্তব্য জানাই। আর আমি এইটুকু বলতে পারি, আজকে যদি আমি এখানে মারা যাই, কালকে আমাকে সবাই বলবে ফেলাও, গন্ধ বেরোবে, ফেলে দাও, ও কালকেই গন্ধ বেরোবে, গা থেকে গন্ধ ছাড়বে, ফেলে দাও। মানুষের মূল্য কোথায় আমি এটাই বুঝতে পারি না। সেই মানুষ এত অহংকার কি করে যে আজকে মরলে কালকে আমার 2 দিন হয়ে যাবে, আমি এত অহংকার করে আমার কি হবে? কিছুই হবে না। এত উপরে উঠে কি হবে? এত মানুষের নাম প্রচার করে কি হবে? আমি ভগবানের নাম স্মরণ করি, ভগবানকে ডাকি, ভগবানই আমার একদিন পার করে দেবে, তাই না? তো ভিডিওর মধ্যে যদি কোনো ভুল করি ক্ষমা চাইছি। আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। কালকে একটা ধামাকাদার ভিডিও আসছে, তার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।